যাদের গ্যাসের প্রবলেম আছে তারা বেশি বেশি করে লাউ খাবেন বিভিন্ন উপায়ে, যেমন মাছের সাথে, ডিমের সাথে, আবার এভাবে ঘন্ট করেও খেতে পারেন। আমি লাউটা সুন্দর করে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি রান্না করব লাউ ঘন্ট, ডিম দিয়ে লাউ দিয়ে ঘন্ট করব। এর আগেও আমি লাউয়ের একটা ঘন্টের রেসিপি দিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করছিলেন, এজন্য আমি আজকে আবার এটা ঘন্টটা আবার করছি। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে চুলাটা অন করে নিব। করে নিয়ে আমি এখানে লাউ কেটে নিয়েছি, লাউয়ের ভিতরে দিয়েছি কাঁচামরিচ কেটে দিয়েছি, পেঁয়াজ, রসুন কেটে দিয়েছি। এক এক করে দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমি লাউটাকে প্রথমে সিদ্ধ করে নেব। লাউটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। আমি ট্রাই করি প্রতি সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন লাউ খাওয়ার। লাউ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যেমন ঢাকনা দিয়ে ঢেকে দিই, লাউটা সুন্দর করে সিদ্ধ করে নিই। এখন আমি ঢাকনা খুলে দেখবো আমার লাউটা সিদ্ধ হয়েছে কিনা। আমার লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এবং লাউটা আমি সুন্দর করে ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব। এটা খেতে যেরকম স্বাদ হয়, স্বাস্থ্য পক্ষে খুবই উপকারী। আমার বাচ্চারা তো এটা খেতে অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই বাচ্চাদের এটা খাওয়াবেন। ডিম আর লাউয়ের কম্বিনেশনটা আসলেই অনেক মজার। আমার মাছের থেকে ডিম দিয়ে লাউয়ের তরকারি অনেক মজা লাগে। যেহেতু যাদের গ্যাসের প্রবলেম আছে তারা বেশি বেশি করে লাউ খাবেন বিভিন্ন উপায়ে, যেমন মাছের সাথে, ডিমের সাথে, আবার এভাবে ঘন্ট করেও খেতে পারেন। আমি লাউটা সুন্দর করে ঘন্ট করে নিয়েছি। এবার আমি এটাকে বাগারের জন্য একটা কড়াই দিয়ে দেবো। এই কড়াইটা নামিয়ে নিব, চুলায় দিয়ে দেবো অন্য একটা কড়াই। আমি সুন্দর করে একটা বাগার দিয়ে নেব। কড়াই আমি তেল দিয়ে নিয়েছি, এবার দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে নেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো, দিয়ে আমি সুন্দর করে ব্রাউন করে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এর ভিতরে আমি হালকা একটু জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ডিম। ডিমটা এ পর্যায়ে অ্যাড করতে হবে বাগারের সাথে, তার টেস্টটা অনেক ভালো আসবে। এ পর্যায়ে আমি কড়াইটা নামিয়ে নিব। কড়াইটা নামিয়ে কড়াইটা চুলাতে বসিয়ে দেবো, বাগারটা ওদিকে ঢেলে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে ফেড়ে দিতে হবে। বাগারটা দিয়ে আপনারা এভাবে 2 মিনিটের মতো জাল করবেন, করে সব কিছু উল্টে পাল্টে সব ঠিক আছে কিনা চেক করে দেখবেন। আমি লবণটা চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। হয়ে গেল আমার লাউ দিয়ে ডিম দিয়ে সুন্দর ঘন্ট। এটা খেতে যেরকম লোভনীয়, দেখতে যেরকম লোভনীয়, খেতেও সেরকম ইয়ামি লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় গিয়ে ট্রাই করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।